तुझे पाया नहीं है फिर भी खोने से डर रहा हूँ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। ইনশট অ্যাপস দিয়ে এই ধরনের ভিডিওগুলো সহজে এডিটিং করতে চাইলে পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদেরকে যেতে হবে ইনশট অ্যাপসটিতে। এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন, আর এটার প্রো ভার্সনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। অ্যাপসটিতে যাওয়ার পর ভিডিও লেখাটিতে টাচ করবেন, তারপর অলটাকে সিলেক্ট করবেন। এখানে গ্যালারিতে ছবি ভিডিও সব একসাথে পেয়ে যাবেন। এখান থেকে আপনার একটি পছন্দের ছবি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টিক মার্কে টাচ করে দেবেন। তারপর এখান থেকে ক্যানভাসে টাচ করবেন। 9:16টাকে সিলেক্ট করে এটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তারপর টিক মার্কে টাচ করে দিতে হবে। এখন এই ছবির লেয়ারে টাচ করে এখান থেকে ধরে টেনে আপনি যত সেকেন্ডের ভিডিও বানাতে চান তত সেকেন্ড করে নেবেন। তারপর একদম ভিডিওর প্রথমে চলে যাবেন। যাওয়ার পর এখানে ফিল্টার অপশানে টাচ করে এখান থেকে অ্যাডজাস্টে টাচ করবেন। এখানে কন্ট্রাস্টটাকে টাচ করে এটাকে একটু বাড়িয়ে দেবেন। তারপর স্যাচুরেশনটাকে সিলেক্ট করে এটাকেও একটু বাড়িয়ে দেবেন। তারপর টিক মার্কে টাচ করে দিতে হবে। এখন আপনাকে আবার টিক মার্কে টাচ করে এখান থেকে পিআইপি লেখাটাতে টাচ করতে হবে। গ্যালারি থেকে আপনাকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও আনতে হবে। এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। ভিডিওটিকে সিলেক্ট করার পর এখান থেকে টেনে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তারপর এই টোলসগুলোকে বাঁ দিকে নিয়ে এখানে ক্রোমা অপশান আছে, ক্রোমাতে টাচ করবেন। তারপর এটাকে ব্লু কালারের উপরে নিয়ে যাবেন। নেওয়ার পরে এটাকে বাড়িয়ে 90 পর্যন্ত করে দেবেন। তারপর টিক মার্কে টাচ করে দিতে হবে। এখন আবার টিক মার্কে টাচ করে এখানে সেভ অপশানে টাচ করতে হবে। আবার সেভ অপশানে টাচ করে এখানে 100% হয়ে গেলে এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটা 100% হওয়ার পর এখানে ব্যাক বাটনে টাচ করতে হবে। তারপর আবার ব্যাকে টাচ করবেন। তারপর ডিসকার্ডে টাচ করে টিক মার্কে টাচ করে দিতে হবে। এখন আবার আপনাকে ভিডিওতে টাচ করতে হবে। তারপর এখানে ব্ল্যাঙ্ক লেখা আছে, এখানে টাচ করবেন। তারপর টিক মার্কে টাচ করে দিতে হবে। তারপর ক্যানভাসে টাচ করতে হবে। 9:16টাকে সিলেক্ট করবেন। তারপর টিক মার্কে টাচ করে দেবেন। এখন এই লেয়ারটাতে টাচ করে এখান থেকে টেনে আপনার আগের ভিডিওটা যত সেকেন্ডের ছিল এটাকেও তত সেকেন্ড করে নেবেন। তারপর একদম প্রথমে চলে যাবেন। যাওয়ার পর পিআইপি অপশানে টাচ করে গ্যালারি থেকে আপনাকে আরেকটি ছবি সিলেক্ট করতে হবে। ছবিটি সিলেক্ট করার পর আপনাকে লেয়ারের শেষ অংশে একবার টাচ করতে হবে। তারপর ভিডিও ইন্ড লেখাটাতে টাচ করতে হবে। এখন আপনাকে এখান থেকে ধরে টেনে ছবিটাকে জুম করে নেবেন। তারপর হাত দিয়ে ধরে ছবিটাকে মাঝখানে করে দেবেন। তারপর আপনাকে এখানে ফিল্টার অপশানে টাচ করে এখান থেকে অ্যাডজাস্টে টাচ করতে হবে। তারপর কন্ট্রাস্টে টাচ করবেন, এটাকে একটু বাড়িয়ে দেবেন। তারপর স্যাচুরেশনে টাচ করবেন, এটাকেও হালকা একটু বাড়িয়ে দিতে হবে। তারপর টিক মার্কে টাচ করে দেবেন। টাচ করার পর আপনাকে আবার পিআইপি অপশানে টাচ করতে হবে। গ্যালারি থেকে ওই ভিডিওটি সিলেক্ট করবেন যে ভিডিওটি আপনি একটু আগে সেভ করেছেন। ভিডিওটিকে আনার পর এখান থেকে টেনে এটাকেও ফুল স্ক্রিন করে নেবেন। তারপর এই লেয়ারটাতে ধরে হালকা একটু বাঁ দিকে নিলে গ্রিন কালারগুলো বের হবে। তারপরে এইগুলোকে বাঁ দিকে নিয়ে ক্রোমা অপশানে টাচ করতে হবে। তারপর এটাকে ধরে গ্রিন কালারের উপরে নিয়ে যেতে হবে। তারপর এটাকে বাড়িয়ে 100% করে দেবেন। তারপর টিক মার্কে টাচ করে দিতে হবে। এখন আপনাকে লেয়ারের একদম প্রথমে চলে যেতে হবে। তারপর এই টোলসগুলোকে ডান দিকে নিয়ে নেবেন। এখানে পিআইপি অপশানে টাচ করলে গ্যালারি থেকে আরেকটি কালার ইফেক্ট ভিডিও আনতে হবে। এটা ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। এটা আনার পর এখান থেকে ধরে এটাকেও ফুল স্ক্রিন করে নিতে হবে। তারপর এই টোলসগুলোকে বাঁ দিকে নিয়ে এখান থেকে ব্লেন্ড অপশানে টাচ করবেন। তারপর স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে। তারপর টিক মার্কে টাচ করে দেবেন। আবার টিক মার্কে টাচ করার পর এখানে মিউজিক অপশানে টাচ করতে হবে। তারপর ট্র্যাকসে টাচ করবেন। মাই মিউজিকে টাচ করলে আপনার গ্যালারির গানগুলো এখানে শো করবে। পছন্দের গানটিতে টাচ করতে হবে। তারপর এখানে ইউজ লেখাটিতে টাচ করলে গানটি ওখানে চলে যাবে। তারপর টিক মার্ক করে দেবেন। বন্ধুরা, আমি একটু ভিডিওটি প্লে করে দেখছি কেমন হয়েছে।
तुझे पाया नहीं है फिर भी खोने से डर रहा हूं। ভিডিওটাকে সেভ করার জন্য সেভ অপশানে টাচ করবেন, আবার সেভে টাচ করতে হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন।